দেশে 2014 সালের পর প্রবলভাবে দুর্নীতি বেড়েছে। দুর্নীতির শতাংশে আমলারা 45, রাজনীতিবিদরা 40 এবং ব্যবসায়ীরা 15% দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.কে এনামুল হক। সকালে সাউদার্ন ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে সংস্কার নির্বাচন সমন্বয় শিরোনামে জাতীয় ঐক্যমতের সন্ধানে বিষয়ক আঞ্চলিক সংলাপে তিনি আরও জানান, 2010 থেকে 2023 সাল পর্যন্ত 16 লাখ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে দেশে। এর মধ্যে 7 লাখ কোটি টাকা তসরুপ হয়েছে। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CCRSBD ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ যৌথভাবে সংলাপের আয়োজন করে। এতে রাজনীতিকে পেশি শক্তির হাতিয়ার না বানানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে যোগ দিয়ে ঐক্য এবং রাজনৈতিক সংস্কারহীন গতানুগতিক নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন ছাত্র সমন্বয়ক ও অতিথিরা। 45% দুর্নীতি শুধুমাত্র আমলাদের হাতে রাফলি এবং 40% দুর্নীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে। আমরা এটাও পেয়েছি যে এর বাইরে 15% দুর্নীতি ব্যবসায়ীরা একে অপরের সাথে, মানে নিজেরা ইচ্ছা করে টেন্ডারকে নষ্ট করে ফেলছে। নির্বাচন দিয়ে যদি আরেকটা অতীত কাঠামোর মধ্যে রেখে যায়, আবার 10 বছর পরে আরেকটা স্বৈরাচারের আবির্ভাব হয়, আমরা কি 2 দিন পর পর এই রক্ত দিতে থাকবো আর এই ট্রানজিশনাল ফেজ পার হবো? এটাকে একটা জাতির ভবিষ্যৎ হতে পারে।